আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাসের প্রতি ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ায় বিস্মিত নেতানিয়াহু। গাজায় শান্তি প্রচেষ্টা করায় ট্রাম্পের প্রশংসা করলেন মোদি। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামাসের প্রতি ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ায় বিস্মিত নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা গেছে। এ বিস্ময়ের কারণ হল প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের প্রতিক্রিয়াকে ইতিবাচক দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এবং ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু চেয়েছিলেন হামাসের বক্তব্যের জবাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে, যাতে হামাসের বক্তব্যকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখা না যায়। নেতানিয়াহুর এই অপ্রস্তুত অবস্থা থেকে বোঝা যায় তিনি আসলে এই শান্তি পরিকল্পনা নিয়ে কী ভাবছেন। নেতানিয়াহুকে এখনও তার সরকারের সঙ্গে বৈঠক করে জোটের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা করতে হবে এবং শেষ পর্যন্ত এই বিষয়ে ভোটাভুটি হবে। তবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেছেন নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক সুরক্ষা বেষ্টনী থাকবে। এর অর্থ হল নেতানিয়াহুর ডানপন্থী জোটের সদস্যরা যদি কোনো কারণে এই চুক্তিতে অংশ নিতে না চান, তাহলে বিরোধী দলগুলো এগিয়ে আসবে এবং নেতানিয়াহুর সঙ্গে মিলে এক ধরনের জাতীয় ঐক্যের সরকার গঠন করতে পারে। এই জাতীয় ঐক্যের সরকার চুক্তিটি পাশ করিয়ে দেবার পর দেশটি নতুন নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে জিম্মিদের পরিবারের সদস্যরা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে পুরোপুরি সমর্থন করছেন। তারা ট্রাম্পের গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বানের পক্ষে। তাদের আশঙ্কা অব্যাহত বোমাবর্ষণের ফলে সেখানে আটকে থাকা জিম্মিদের কেবল ক্ষতিই হবে বা হয়তো তাদের মৃত্যুও হতে পারে। খবরে উল্লেখ করা হয় ইসরায়েলের ভেতরে আগে থেকেই ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলছে এবং আগামী ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এই চুক্তির দাবিতে দেশটির রাস্তায় বিক্ষোভ দেখা যেতে পারে। সূত্র আল জাজিরা। গাজায় শান্তি প্রচেষ্টা করায় ট্রাম্পের প্রশংসা করলেন মোদি। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতি এবং জিম্মিদের মুক্তির ইঙ্গিতের আবহে মোদি এই মন্তব্য করেন। শনিবার ৪ অক্টোবর মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এটি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে আরও বলেন, গাজায় শান্তি প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতির আবহে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। এই শান্তি প্রক্রিয়ায় বন্দীদের মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। স্থিতিশীল ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে। এদিকে হামাসের এই আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন, যাতে জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করা যায়। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। উল্লেখ্য, শুক্রবার ৩ অক্টোবর রাতে হামাস এক বিবৃতিতে জানায় যে তারা যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসরায়েল সরকারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত আর্মি রেডিও নেটওয়ার্কের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। এর ফলে গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার ৪ অক্টোবর বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেস গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটানোর জন্য সকল পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে জিম্মিদের মুক্তি এবং আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে হামাসের ইতিবাচক সাড়াকে স্বাগত জানান। এর আগে শুক্রবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছিলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ট্রাম্পের গাজা উপত্যকার জন্য যুদ্ধবিরতি পরিকল্পনার সঙ্গে নীতিগতভাবে সম্মত হয়েছে।
এর মূল রূপরেখা সমর্থন করেছে এবং আলোচনার ইঙ্গিত দিয়েছে। ডুজারিক আরও জানান, মহাসচিব গুতেরেস কাতার এবং মিশরকে তাদের অমূল্য মধ্যস্থতামূলক কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আবারও অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং নিরবিচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকারের জন্য তার অবিচল আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।